আজ আমরা মিক্সচার গ্রাইন্ডার বা ব্লেন্ডার মেশিন নামেই আমরা বেশিরভাগ চিনি তা রিপেয়ার করব। তো পাওয়ার অন করার আগে আমরা একটু দেখে নিই এর সিস্টেমটা কি। দেখেন এর যে পাওয়ার সাপ্লাই কর্ড রয়েছে তা সুন্দরভাবে এখানে পেঁচানো থাকে এবং 2 পিন অথবা 3 পিন প্লাগ যাই হোক এখানে অ্যাডজাস্ট করে রাখা যায়। খুব ভালো একটি সিস্টেম। এটা মূলত অনেকেরই পছন্দ হবে, কারণ পাওয়ার সাপ্লাই কর্ড যদি ঝুলতে থাকে তাহলে অনেক সমস্যা হয়, এখানে পেঁচিয়ে রাখা যায়। ভালো একটি সিস্টেম। এবং এখানে সিলেক্টর সুইচ রয়েছে, দেখেন সিলেক্টর সুইচ এখানে রয়েছে। তো পাওয়ার দিয়ে অন করার আগে আমরা একটু চেক করব সমস্যাটা কি। সমস্যা হলো এই যে দেখেন কাপলার ঘুরছে না, জাম হয়ে রয়েছে। যত জোরে আমি ঘোরানোর চেষ্টা করছি না কেন কাপলার ঘুরছে না, দেখেন কাপলার জাম হয়ে রয়েছে। তো এই অবস্থায় কোনোভাবেই পাওয়ার অন করা যাবে না, অর্থাৎ ওই যে প্লাগ তা সকেটের সাথে সংযুক্ত করা যাবে না। দেখেন একটি নাট দেখা যাচ্ছে, ফ্ল্যাট নাট। এই নাট ঘুরিয়ে অনেক সময় মোটর জাম করা হয় অথবা রিলিজ করা হয়। তো আমরা এখানে একটি সার্কিট ব্রেকার বা ওভারলোড প্রোটেক্টর দেখলাম, তো আমরা খুলব। প্রথমে দেখব সমস্যাটা কি। তো দেখেন এখানে 6টি স্ক্রু রয়েছে, স্ক্রুগুলি আমি খুলছি একটি স্টার ড্রাইভার ব্যবহার করে। দেখেন স্ক্রু খুলে নিয়েছি। তো প্রত্যেকটা কাজ আমি পাই টু পাই আপনাদের দেখানোর চেষ্টা করি, এ কারণে ভিডিও সামান্য বড় হয়ে যায়। আপনারা যদি ধৈর্য সহকারে প্রত্যেকটা ভিডিও দেখেন তাহলে কিছু না কিছু শিখতে পারবেন। দেখেন আমি স্ক্রুগুলো একটি চম্বুকে রেখে দিয়েছি যাতে হারিয়ে না যায়। তো এই যে ওভারলোড প্রোটেক্টর রয়েছে আমি খুলে নেব, কারণ এখানে পার্ট টু পার্ট আলাদা করতে হবে জাম ক্লিয়ার করতে হলে। তো ক্যাবেলগুলি বেশ উন্নত মানের এবং মোটর দেখেন এখানে 750 ওয়াট লেখা রয়েছে। তো যে ওয়াট লেখা রয়েছে ওই ওয়াটের মোটর হবে, মোটরের সাইজ দেখে বোঝা যাচ্ছে। তো এটা খোলার দরকার নেই। তো কিভাবে খুলতে হয় ওভারলোড প্রোটেক্টর বা সার্কিট ব্রেকার আমি আপনাদের দেখিয়ে দিলাম। দেখেন একটি জাম নাট রয়েছে, সার্কিট ব্রেকার ভালো রয়েছে। তো এটাকে মূলত ওভারলোড প্রোটেক্টর বলা হয়। যদি মোটরে ওভার অ্যাম্পিয়ার নিয়ে নেয় তাহলে এটা ট্রিপ করে এবং পুশ করে দিলেই পরবর্তীতে চালু হয়ে যায়। এটা সেফটির জন্য ব্যবহার করা হয় এবং 2.7 অ্যাম্পিয়ার লেখা রয়েছে। মোটরের শ্যাফট কী কারণে জাম রয়েছে আমরা লক্ষ্য করার চেষ্টা করছি। এই যে নাট বোল্ট রয়েছে, অনেক সময় এই নাট বোল্ট জাম হয়ে গেলে শ্যাফট জাম হয়ে যায়। তো আমরা লুজ করার চেষ্টা করব বা রিলিজ করব। তো ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করার আগে আমরা এই যে নাট লুজ করে নিচ্ছি, দেখেন। তো কোনোভাবেই শ্যাফট জাম ছাড়ছে না। তো কী কারণে জাম রয়েছে আমরা খুলব। মেশিন খোলার জন্য আমরা প্রথমে সিলেক্টর সুইচ খুলে নিচ্ছি। সিলেক্টর সুইচের নব খুলেছি এবং সিলেক্টর সুইচ খোলার জন্য একটি জাম নাট রয়েছে তাও খুলে নিচ্ছি। তো প্রত্যেকটা অংশ খুলতে হবে কারণ আমাদের মোটর খুলতে হবে। দেখেন আমরা খুলে নিচ্ছি এই যে। এবং জাম নাট আমরা যথাস্থানে পরিয়ে রাখবো যাতে হারিয়ে না যায়। এবং আমরা কাপলার খুলব, কারণ মোটর খুলতে হলে প্রথমে কাপলার খুলতে হবে। আমরা উল্টা দিকে ঘোরাবো, যেদিকে ঘোরালে টাইট হবে ঠিক ওই দিকে ঘোরাতে হবে, তাহলে খুলে যাবে। অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে হবে। ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে, দেখেন আমরা ঘোরাচ্ছি। এটা আপনারা কম্বিনেশন প্লেয়ার ব্যবহার করে ঘোরাতে পারেন, কারণ আমি একটি টুলস তৈরি করে নিয়েছি কাপলার ওপেনার। দেখেন আমরা কাপলার খুলে নিয়েছি এবং ওয়াশার রয়েছে, ওয়াশার রাখতে হবে পরবর্তীতে ব্যবহার করার জন্য। তো মেশিন কী কারণে জাম, এই যে শ্যাফট বা মোটরের যে আর্মেচার কী কারণে জাম রয়েছে আমরা দেখার জন্য দেখেন কাপলার, অনেক ব্লেন্ডারের কাপলার এভাবে গ্রুপ হয়ে থাকে, সেখানে পেজ থাকে না। তো যে মডেলের কাপলার হবে ঠিক ওইভাবে খুলতে হবে। অনেক কাপলার যেখানে পেজ থাকে না, গ্রুপ থাকে, সেটা মূলত ড্রাইভার ব্যবহার করে লিভারের মতো প্রেসার দিলেই খুলে যায়। এবং এই যে কাপলার সেটা লিভারের মতো প্রেসার দিলে ভেঙে যাবে, এ কারণে ঘুরিয়ে ঘুরিয়ে খুলতে হবে। ঘোরাতে হবে মূলত উল্টা দিকে, ঘোরাতে হবে মূলত উল্টা দিকে। দেখেন আমরা মোটর খুলে নিচ্ছি, এই যে আস্তে আস্তে খুলে নিচ্ছি।
প্রত্যেকটা স্ক্রু খুলেছি, 6টা স্ক্রু ছিল, আমরা খুলে নিয়েছি। দেখেন এই যে খুলে নিয়েছি। এবং সমস্যা হলো এই যে খেয়াল করেন মোটরের উপরে জং ধরে জাম হয়ে রয়েছে। তো কোনো কারণে এখানে পানি পড়েছিল, বেশ ভালো পরিমাণে পানি পড়েছিল এবং ওই অবস্থায় রেখে দেওয়া হয়েছিল, ফলে মোটর জাম হয়ে গেছে। তো মোটরের যে আর্মেচার, ওই আর্মেচার কয়েল খুলতে হবে। তো এই কারণে আমরা ক্যাবেল সহ প্রত্যেকটা অংশ খুলে নিয়েছি। দেখেন, তো আমরা কোনো সংযোগ বিচ্ছিন্ন করিনি, শুধুমাত্র বডি থেকে খুলে নিয়েছি। আমরা ফিল্ড কয়েল থেকে আর্মেচার আলাদা করব। কমিউটেটর বার দেখা যাচ্ছে, যেখানে কার্বন মূলত পাওয়ার সাপ্লাই দিয়ে থাকে। আমরা WD-40 ব্যবহার করে একটু জং ক্লিয়ার করার চেষ্টা করব। তো সমস্যা দেখাই যাচ্ছে, শ্যাফটের উপরের মোটরের উপরের অংশে যে শ্যাফট, সেখানে বুশ এবং মোটরের বডির সাথে জাম হয়ে রয়েছে, জং ধরে জাম হয়ে রয়েছে। তো এখানে পানি পড়েছিল, পানি পড়ে দীর্ঘদিন এভাবে ফেলে রাখার ফলে মূলত জং ধরে গেছে এবং জাম হয়ে গেছে। দেখেন আমরা দুটি বোল্ট খুলে নিচ্ছি, স্পিনার রেঞ্জ বা রিং রেঞ্জ ব্যবহার করে দেখেন খুলে নিচ্ছি। এবং এই দুটি বোল্ট খোলার ফলে বডি থেকে ফিল্ড কয়েল এবং আর্মেচার আলাদা হয়ে যাবে। আমরা ফিল্ড কয়েল খুলে আলাদা রাখব এবং আর্মেচার বডি থেকে খোলার চেষ্টা করব। দেখেন আমরা দুটি বোল্ট খুলে নিয়েছি। আমরা একটি সকেট ড্রাইভার ব্যবহার করে দ্রুত খুলব। এই যে এটা এখানে খাটবে, হ্যাঁ দেখেন আমরা দ্রুত খুলছি। যেহেতু দীর্ঘদিন পড়েছিল, চালানো হয়নি এবং মোটরের এবং ব্লেন্ডারের মোটর বেশ ভালো মানের, একেবারে নর্মাল নয়। ফিল্ড কয়েল আলাদা রাখছি এবং আর্মেচারের কন্ডিশন দেখে ভালোই মনে হচ্ছে। কমিউটেটর বার কোথাও শর্ট হয়নি। সমস্যা হলো মোটরের বডি এবং বুশ, তার সাথে আর্মেচারের শ্যাফট জং ধরে অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা WD-40 ব্যবহার করে এবং সিরিজ কাগজ ব্যবহার করে চেষ্টা করব জং ক্লিয়ার করার। তো ফিল্ড কয়েল আমরা চেক করছি একটি ড্রাইভার ব্যবহার করে পাওয়ার দিয়ে, যথেষ্ট চৌম্বক রয়েছে ফিল্ড কয়েলের ভিতরে। দেখেন আমরা আর্মেচার খুলে নিয়েছি বডি থেকে, সাথে বুশ খুলে আসছে। বুশ কিন্তু এখনও জাম, কোনোভাবেই বুশ হতে শ্যাফট আলাদা করা যাচ্ছে না। তো আমরা সিরিজ কাগজ ব্যবহার করে জংগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখেন মরিচা ধরে গেছে জং পড়ে, আমরা ক্লিয়ার করছি। এবং এভাবে জং ক্লিয়ার করে আমরা WD-40 ব্যবহার করে আস্তে আস্তে ওই বুশ খোলার চেষ্টা করব এবং বডির সাথে অ্যাডজাস্ট করে দেব। যেহেতু মোটর একটু ভালো মানের, আমি পূর্বেই আপনাদের বলেছি, বুশ হোল্ডার এখনও অক্ষত রয়েছে। সেখানে যদি এই পুরাতন বুশ আমি রেখে হালকা প্রেশার দেই তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখেন আমি চেষ্টা করছি বুশ খোলার জন্য, কোনোভাবেই খুলছে না। তো আমি এখানে কি করেছি, একটি পাইপ রেঞ্জ ব্যবহার করে, যেহেতু আমার ভাইস নেই, পাইপ রেঞ্জ ব্যবহার করে আমি বুশ ধরে হালকা ঘুরিয়েছি আর্মেচার এবং বুশ ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে ছেড়ে দিয়েছে। তো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বুশ খুলে নেব। বুশ খুলতে হবে কারণ বুশ অ্যাডজাস্ট হয়ে গেছে, জং ধরে শ্যাফটের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এই ধরনের সমস্যায় যদি আপনারা পড়ে থাকেন, প্রথমেই মোটর পরিবর্তন করবেন না, কারণ থিনার অথবা পেট্রোল ব্যবহার করলে বুশ বা মোটরের যে জং রয়েছে তা ছেড়ে দেবে। এবং আপনারা কখনোই মোবিল ব্যবহার করবেন না, কারণ মোবিল যদি ব্যবহার করেন, লুব্রিকেটিং অয়েল যদি ব্যবহার করেন, সেখানে ধীরে ধীরে কালো পদার্থ জমবে এবং শক্ত হয়ে যাবে। দেখেন বুশ আমি এই যে খুলে নিচ্ছি, ফ্রি হয়ে গেছে। ওই যে পাইপ রেঞ্জ ব্যবহার করে আমি একটু প্রেশার দিয়েছি, ঘুরিয়েছি, তাতেই ছেড়ে দিয়েছে। এবং দেখেন কি পরিমাণ জং এখনও এখানে লেগে রয়েছে। তো আমরা পরিষ্কার করে সিরিজ পেপার ব্যবহার করব এবং ঘুরিয়ে ঘুরিয়ে আমরা জং ক্লিয়ার করব।
তো মোটর সার্ভিসিং করা আর কি। ব্লেন্ডার মেশিনের যে মোটর থাকে সেই মোটরের দুটি অংশ থাকে, একটি হলো ফিল্ড কয়েল এবং অন্যটি হলো আর্মেচার। তো আর্মেচার কেন বলা হয়, এখানে কয়েল রয়েছে, ওই কয়েল মূলত কার্বনের মাধ্যমে পাওয়ার পেয়ে থাকে। দেখেন আমি জং ক্লিয়ার করছি এবং আর্মেচারের সাথে একটি ফ্যান রয়েছে, দেখেন ওই যে কালো ফ্যান। তো এই ধরনের মোটরকে মূলত ইউনিভার্সাল মোটর বলে। তো আমরা মূলত ডিটেলস বেশি কিছু দেখানোর চেষ্টা করছি না, শুধুমাত্র মোটর কিভাবে ক্লিয়ার করে চালু করলাম সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ইন্ডাকশন মোটর বা ইউনিভার্সাল মোটর এগুলো অন্য বিষয়। আমি শুধুমাত্র ভিডিওটি একটু বড় করেছি কারণ প্রত্যেকটা পার্ট টু পার্ট আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ফাঁকে ফাঁকে একটু অন্য বিষয়ে কথা চলে আসছে। দেখেন বুশ ক্লিয়ার হয়ে গেছে, যথেষ্ট পরিমাণে ক্লিয়ার হয়ে গেছে, দেখেন এই যে ফ্রি হয়ে গেছে। আর একটু যদি জং উঠিয়ে দেই তাহলে ফ্রি হয়ে যাবে। খুব বেশি পরিমাণে ঘষা যাবে না, আমার জং ক্লিয়ার হলেই হবে। যদি বেশি পরিমাণে সিরিজ কাগজ ব্যবহার করে ঘষতে থাকি তাহলে খেয়ে যাবে, শ্যাফট ক্ষয় হয়ে যাবে এবং বুশ এবং শ্যাফট ফাঁকা হয়ে যাবে। ফলে যখন ম্যাগনেট হবে তখন কোনাকুনি থাকায় ঘুরবে না, ধরে রাখবে। দেখেন আমি বুশ ফিটিং করছি কিভাবে, এখানে রেখে বুশ হোল্ডারের ভিতর রেখে আমি একটু প্রেসার দিয়েছি, হ্যামারের যে বাট তা দিয়ে প্রেসার দিয়েছি, বসে গেছে দেখেন। তো এই ধরনের মোটরে কাজ করে মূলত সুবিধাই হয়, কারণ অনেক ভালো মানের একটি মোটর আমি মনে করি, কারণ ভালোর তো শেষ নেই। আমরা 1000 ওয়াটের যে মোটরের কথা বলি গায়ে লেখা থাকে, তার থেকে এই 750 ওয়াট বা 600 ওয়াটের যে মোটর এখানে লেখা রয়েছে তা অনেক উন্নত মানের এবং শক্তিশালী। দেখেন আমি ফ্রি করে দিয়েছি এবং আর্মেচার ফিল্ড কয়েলের ভিতরে ঢুকিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করব। ওই যে কার্বন রয়েছে, কার্বন সরিয়ে আমি কমোডেটর বার আস্তে আস্তে ঢুকিয়ে দিয়েছি এবং নিচে যে বুশ রয়েছে তা অক্ষত অবস্থায় রয়েছে, ভালো রয়েছে। শুধুমাত্র উপরের অংশে পানি জমেছিল বিধায় জং ধরে জাম হয়ে গিয়েছিল। দেখেন আমি বডি ফিটিং করছি, ওই যে দুটি বোল্ট ছিল ওই বোল্ট দুটি ব্যবহার করে টাইট করব। তো অ্যাকুরেট টাইট হতে হবে, কোনোটা বেশি কোনোটা কম হলে অ্যাঙ্গেল হয়ে যাবে। ওই যে বুশ রয়েছে দুটি বুশের মাঝখানে সমান্তরাল আর্মেচার থাকতে হবে বা শ্যাফট থাকতে হবে, তাহলেই মূলত ঘুরবে। তো আমি টাইট করব এবং হাত ব্যবহার করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখব যে ফ্রি রয়েছে কিনা। দেখেন দুইও সাইড আমি একই সাথে টাইট করছি, আস্তে আস্তে টাইট করছি এবং কোথাও অ্যাঙ্গেল রয়েছে কিনা তা চেক করছি। তো শেষ পর্যায়ে ফাইনাল টাইট করতে হবে, তার আগে আমি কাপলার ব্যবহার করছি, কাপলার লাগিয়ে দেখছি যে ফ্রি হয়েছে কিনা। দেখেন আমি পাওয়ার অন করছি, কাপলার দেখেন কাপলার ঘুরছে, ওই যে কাপলার ঘুরছে, অর্থাৎ আমি সঠিকভাবে সার্ভিস করতে পেরেছি। দেখেন এই যে। তো আমি পরিষ্কার করে বডির সাথে মোটর আবার অ্যাডজাস্ট করে দেব এবং ফাইনালি আমি চালিয়ে দেখব যে ব্লেন্ডার সঠিকভাবে চলছে কিনা। মোটর আবার পুনরায় যেভাবে ছিল আমি সেইভাবে বডির সাথে অ্যাডজাস্ট করে ফিটিং করে দেব। দেখেন প্রত্যেকটা অংশ, ক্যাবেল, সিলেক্টর সুইচ এবং ওভারলোড প্রোটেক্টর আমি ঢুকিয়ে নিচ্ছি এবং তার সাথে রাবারের বুশ ছিল তা ব্যবহার করে দেখেন আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি মোটর যেইভাবে ছিল। তো ব্লেন্ডার ভেদে মোটর আলাদা আলাদা হতে পারে। দেখেন আমি মোটর এইভাবে রেখেছি ঠিক যেইভাবে ছিল এবং মোটরের উপরে একটি রাবার গ্যাসকেট এই যে মোটরের উপরে ছিল এবং বডির উপরের অংশ আমি দেখেন ঠিক যেইভাবে ছিল সেইভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। স্ক্রুগুলি ভিতর থেকে টাইট করতে হবে, তো এই কারণে আমি ব্লেন্ডার উল্টা করে নিয়েছি। দেখেন উল্টা করে নিয়েছি এবং স্ক্রুগুলি টাইট করছি। যথেষ্ট পরিমাণে টাইট করতে হবে, লুজ থাকলে মোটর নড়বে।
তো মোটর কোনোভাবে ভাইব্রেশন হলে বা নড়াচড়া করলে কাপলার ভেঙে যাবে, অনেক সময় ব্লেডও ভেঙে যেতে পারে। এ কারণে পর্যাপ্ত পরিমাণে টাইট করতে হবে। দেখেন আমি টাইট করছি। তো আজকের ভিডিওটি একটু বড় হয়ে গেল। পূর্বে আমি ব্লেন্ডার মেশিন এবং ব্লেন্ডার জার রিপেয়ারের বেশ কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আমার চ্যানেলের মাধ্যমে। দেখেন এখানে দুটি গ্রুপ রয়েছে সিলেক্টর সুইচের। এই গ্রুপ দুটি, এই যে এখানে একটি গ্রুপ, এখানে একটি গ্রুপ। প্রত্যেকটা অংশ পুঙ্খানুপুঙ্খানুভাবে বোঝানোর চেষ্টা করছি বা দেখানোর চেষ্টা করছি। এরপরেও কোনো বিষয় যদি থেকে যায় বা খেয়াল না থাকে, আপনারা বুঝে নেবেন এই জামনাট টাইট করতে হবে। তো আমি বেশ কিছু ভিডিও ব্লেন্ডার মেশিনের বেশ কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ আপনারা যারা বাসা বাড়িতে ব্লেন্ডার মেশিনের সমস্যায় পড়ে থাকেন তারা হয়তো নেটে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন এবং আপনারা নিজে থেকেই সমাধান করার চেষ্টা করেন। এ কারণে যারা সাধারণ দর্শক তাদের জন্য আমি এই জাতীয় ভিডিও বেশি শেয়ার করার চেষ্টা করি। দেখেন ওভারলোড প্রোটেক্টর আমি কিভাবে ফিটিং করছি। দেখেন ওই যে জামনাট এই গ্রুপের ভিতর ঢুকিয়ে দিয়েছি। এই যে ঢুকিয়ে এভাবে ঘুরালেই টাইট হয়ে যাবে। এই ওভারলোড প্রোটেক্টর মার্কেটে কিনতে পাওয়া যায়। তো এটা মূলত সেফটি ডিভাইস, ফিউজের মতো কাজ করে। যদি মোটর ওভারলোড নিয়ে ফেলে বা অতিরিক্ত অ্যাম্পিয়ার নিয়ে ফেলে তাহলে পুড়ে যেতে পারে, বা জাম হলে পুড়ে যেতে পারে। জাম হলে অতিরিক্ত অ্যাম্পিয়ার নিবে, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে ওভারলোড প্রোটেক্টর নিজে থেকে ট্রিপ করবে, অর্থাৎ বন্ধ করে দেবে, সার্কিট থেকে পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেবে এবং মোটর বেঁচে যাবে। দেখেন আমি কাপলার ফিটিং করার জন্য ওই যে ওয়াশার খুলেছিলাম সেই ওয়াশার দিয়ে রাখছি শ্যাফটের উপরে এবং কাপলার উল্টা দিকে ঘুরাবো, বাম দিকে, যেদিকে ঘুরালে লুজ হয় সেই দিকে ঘুরাবো, তাহলে টাইট হয়ে যাবে। মিক্সচার গ্রাইন্ডার বা ব্লেন্ডার মেশিন রিপেয়ারের ভিডিওগুলি আপনারা ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। দেখেন ব্লেন্ডার চলছে। তো কোনো না কোনো ভিডিও দেখলে আপনাদের সমস্যাগুলো আপনারা সমাধান করতে পারবেন, কারণ আপনাদের কমেন্টের মাধ্যমে আমি আপনাদের সমস্যাগুলো জানতে পারি এবং কিছু কিছু ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা নিজে থেকেই সমস্যার সমাধান করতে পারেন। দেখেন ব্লেন্ডার সঠিকভাবে কাজ করছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।